ফেসবুকে বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে পা দিয়ে 3,87,000 টাকা খোয়ালেন এক মহিলা। রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিলেন উত্তর 24 পরগনার ঘোলা থানা এলাকার অর্ঘ্যজিৎ দত্ত নামে এক ব্যক্তি। তিনি 2024 সালে মধ্যমগ্রামের কাকলি ভট্টাচার্য নামে এক মহিলার কাছ থেকে তার মেয়েকে রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে 3,87,000 টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দিতে না পারায় অর্ঘ্যজিৎ বাবুর কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন কাকুলি দেবী। অর্ঘ্যজিৎ তখন নগদ অর্থ দিতে না পেরে কাকুলি দেবীকে একটি চেক দেন, কিন্তু সেই চেক বাউন্স করে যায়। অবশেষে অর্ঘ্যজিৎ দত্তের নামে মধ্যমগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ জানান কাকুলি দেবী। মধ্যমগ্রাম থানার পুলিশ আর্থিক প্রতারণার অভিযোগে অর্ঘ্যজিৎ দত্তকে গ্রেপ্তার করে 7 দিনের পিসি চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় তাকে। বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে। বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। আমার মেয়ে জি বাংলায় চান্স করিয়ে দেবে বলে আমার মেয়ের থেকে 3,87,000 টাকা নিয়েছিল। তার মধ্যে ওরা গান টান রেকর্ড করেছিল, প্রসেসিং করেছিল, তার জন্য 27,000 টাকার মতন কাজ করেছিল। আর 3,60,000 টাকা জি বাংলায় কাজ করাবে বলে বিভিন্ন পাটে পাটে ওরা নিয়েছিল। আমার মেয়ে ভালো গান করে। এবার যখন আমি দেখলাম যে জি বাংলায় ওরা কিছুতেই কিছু করাচ্ছে না, হ্যাঁ, কোনো ডকুমেন্ট আমার কাছে দিচ্ছে না, তখন আমি জি এর সাথে যোগাযোগ করি। জি বাংলার রতিজিৎ ভট্টাচার্য, কল্যাণ ভট্টাচার্য, এরা সবাই আমাকে বললে আপনি থানায় যান, আমরা এইভাবে কোনো কাজ করাই না, আর এইভাবে আমাদের এখানে টাকা দিতেও হয় না, ভালো গাইলে সুযোগ পাবে। তখন আমি আমার কাউন্সিলরকে জানাই, প্রকাশদা আমাকে সুজিতদার কাছে পাঠিয়েছিলেন। সুজিত বসু আমাকে বললেন যে আপনি থানায় করুন, আপনি অবশ্যই জাস্টিস পাবেন। তখন আমি যে টাকাটা চেক মারফত দিয়েছিলাম, মানে ব্যাংক মারফত, সেই টাকাটার এগেইনস্টে আমি 1930-তে কমপ্লেন করি। তখন 1930-তে কমপ্লেন করার পরে ওরা মধ্যমগ্রাম থানায় ওদের ডেকে পাঠায়, আমাকেও ডেকে পাঠায়। ওরা যখন এসে দেখলো যে ওরা ফেঁসে যাচ্ছে, তখন ওরা থানা থেকে বেরিয়ে আমাকে একটা 3,25,000 টাকা চেক দিয়েছিল। বললো আপনি টাকা পেয়ে যাবেন, কেসটা আপনি তুলে নেন। কিন্তু আমি কেসটা তুলিনি, হ্যাঁ, ওই চেকটা নিয়ে আমি বাড়ি চলে যাই। কিছুদিন পরে দেখছি ঘোলা থানায় আমার নামে একটা পিটিশন করেছে, আমি নাকি ওর বাড়িতে গিয়ে ঝামেলা টামেলা করেছি। আমি কোশমিনকালে ওর বাড়ি চিনি না। ওর ওই নিউ টাউনে, মানে ওই করুণাময়ী হাউজিং এর ভিতরে এফডি ব্লকে ওর একটা অফিস আছে, পূবালী দত্ত আর পূর্বালী মিত্র আর অর্ঘ্যজিৎ দত্ত নামে দুজনের। ওই অফিসে ওদের সব রেকর্ডিং হেনাতানা এইসব হয়। তা আমি অফিসেই গেছি, আমি ওর বাড়ি তো চিনি না, তাই বাড়িতেও যাইনি। তখন আমি থানায় যখন ভোলা থানায় যখন এইসব করে, তখন আমি মধ্যমগ্রাম থানার আমার যে আয়ও রয়েছেন অমিয়বাবুকে জানাই। তখন অমিয়বাবু বললেন যে আপনি তো তাহলে তো এই ব্যাপারটা হয়ে যাচ্ছে, আপনি কি করবেন ভাবুন। তা আমি আমার একজন উকিলের সাথে পরামর্শ করে চেকটা, ওরা বলেছিল জানুয়ারি মাসে ব্যাংকে দিতে, টাকা পেয়ে যাবো। তখন আমাকে উকিল বললেন আপনি জানুয়ারি মাসে ব্যাংকে দিতে বলেছেন যখন দিয়ে দিন। আমি ব্যাংকে দিয়েছি, চেকটাও বাউন্স আছে, ওরা চেকটা স্টপ ডাউন করিয়ে দিয়েছে। আলটিমেট আমি কোনো টাকা পাইনি। 3 লক্ষ প্রায় ওরা আমাকে ওই সেদিন 15,000 টাকা দিয়েছিল, আমাকে বলেছিল যে আমি টাকা আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো, কিন্তু কোনো টাকা ফেরত দেয়নি। 3,50,000 টাকা মতন এখনো আমি ওদের কাছে পেন্ডিং পাই। ওরা আমাকে কোনো টাকাও দেয়নি, কিছুই করেনি, উল্টে এইসব করছে। তা আমি ওই আমার কাউন্সিলর, তারপরে মন্ত্রী, সবাইকে জানিয়েছি, সবাই মোটামুটি জানেন ব্যাপারটা, সবাই আমাকে সাপোর্ট করেছেন। মিথ্যে কথা কেন বলবো, মধ্যমগ্রাম থানা আমাকে ভীষণ সাপোর্ট করেছেন, যেটা লিগালি হচ্ছে সেটাই করবেন ওনারা, আমি জানি। এবার আপনারা দেখুন, সবাইকে বলুন অর্ঘ্যজিৎ দত্ত ছেলেটার নাম, পূবালী মিত্র মেয়েটার নাম, ওরা দুজনই ওই অফিসটা চালায়। এফডি ব্লক করুণাময়ী হাউজিং এর ভেতরে ওদের অফিস আছে, প্রোডাকশন হাউস বলে। সেই অফিসের কিন্তু কোনো রেজিস্ট্রেশনও নেই ওদের কাছে, এটা আমি পরে খোঁজ পেয়েছি। এবং থানায় যখন সবকিছু করেছে, থানার থেকেও বোধহয় এটা জেনেছে, ওই ভোলা থানা থেকে বলেছিল ওদের কোনো রেজিস্ট্রেশন নেই ওদের অফিসে। এবার ওদের অফিস কিন্তু এখনো চলছে, এখনো খোলা, কিন্তু ছেলেটিকে কালকে রাত্রেবেলা অ্যারেস্ট করেছে। আমি আজকে থানায় এসেছি, মেয়েটি এখনো অধরা। আপনি মোট কত টাকা দিয়েছেন? 3,87,000 টাকা দিয়েছি, তার মধ্যে 27,000 টাকার কাজ করেছিল, আর 15,000 টাকা আমাকে ফেরত দিয়েছিল, আর কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। ডিউ আছে 3,50,000 টাকা মতন।
3,40,000 টাকা। তার মধ্যে আমাকে ঘোলা থানায় যখন আমার নামে পিটিশন করেছে, আমি একজন উকিলকে নিয়ে গেছি, যাওয়া আসা ডেলি, যদিও পিটিশনটা মিথ্যে, কারণ আমি ওর নাকি বাড়িতে গিয়ে ঝামেলা করেছি এইসব বলে একটা পিটিশন দিয়েছিল। তো সেটা পুলিশ তো আমাকে ডাকবেই যদি পিটিশন পায়, তো ডেকেছেন। তারপরে এখান থেকে মধ্যমান থানা থেকে সবকিছু নিয়ে গিয়ে আমি যে কেস করেছি সব জমা টমা দিয়েছি। ওরা তারপরে কি করবেন জানি না, এখনো সেটা পিটিশন চলছে। এবার আজকে তো ওদের অ্যারেস্ট করেছে, ঘোলা থানা নিশ্চয়ই জানেন, কারণ বাড়ি হচ্ছে ওদের একজনের, অর্ঘজিৎ দত্তের বাড়ি ঘোলাতে, অর্ঘজিৎ দত্তকেই অ্যারেস্ট করা হয়েছে। আমার নাম কাকুলি ভট্টাচার্য, আর বয়স হচ্ছে 42+, মধ্যমগ্রামে থাকি।